আমার ওয়েস্ট বেঙ্গল স্টেট ইউনিভার্সিটির সিক্স সেমিস্টারের প্রিয় ছাত্রছাত্রীরা যাদের ইতিহাস G2 আছে তাদের জন্য আমার এই ভিডিও। তোমাদের সাজেশন আগে দিয়ে দিয়েছিলাম, 2 নম্বরের উত্তরগুলো দেওয়া হয়নি। আজকে যতটা সম্ভব সহজ ভাষায় তোমাদের 2 নম্বরের উত্তরগুলো খুব ছোট করে লিখে দিয়েছি, তোমরা একবার দেখে নাও। প্রথম প্রশ্ন, সম্মিলিত জাতিপুঞ্জ কবে ইউনিভার্সাল ডিক্লারেশন অফ হিউম্যান রাইটস ঘোষণা করেছিল? 1948 সালের 10ই ডিসেম্বর। বি, ইন্টারন্যাশনাল কোভিনেন্ট অন সিভিল অ্যান্ড পলিটিক্যাল রাইটসের মূল উদ্দেশ্যগুলি কী কী? এক, ব্যক্তিগত স্বাধীনতার নিরাপত্তা নিশ্চিত করা, অন্যায়ভাবে গ্রেপ্তার ও বন্দী হওয়া থেকে রক্ষা, বাক স্বাধীনতা, ধর্মীয় স্বাধীনতা, সংগঠনের অধিকার রক্ষা, আর নিরপেক্ষ স্বচ্ছ বিচার ব্যবস্থা প্রদান করা। সে হচ্ছে, ভারত কবে কনভেনশন অন দ্য এলিমিনেশন অফ অল ফর্মস অফ ডিসক্রিমিনেশন এগেনস্ট ওমেন সমর্থন করেছিল? 1993 সালের 9 জুলাই। স্বাধীন ভারত প্রথম কবে ন্যূনতম মজুরি আইন চালু করেছিল? 1948 সালে মিনিমাম ওয়েজেস অ্যাক্ট চালু হয়। এই আইনটি 15 মার্চ 1948 সালে কার্যকর হয়েছিল। ইন্টারন্যাশনাল কোভিনেন্ট অন সিভিল অ্যান্ড পলিটিক্যাল রাইটসের 7 নম্বর ধারাতে কোন বিষয়টিকে নিশ্চিত করে? কোনো ব্যক্তিকে যন্ত্রণা, নিষ্ঠুর, অমানবিক বা অবমাননার শাস্তি বা ব্যবহার থেকে সুরক্ষা প্রদান করে। এরপর হচ্ছে, হিন্দু বিধবা আইনে 2টি বৈশিষ্ট্য উল্লেখ করো। 1, বিধবা প্রথা বাধ্যতামূলক। একজন নারী বা স্ত্রী থাকতে, এক, বিধবা অথবা একজন স্বামী বা স্ত্রী থাকতে হবে। 2, বিবাহযোগ্য বয়স পুরুষদের জন্য 21 ও নারীদের জন্য 18 বছর। ভারত কবে পারিবারিক আদালত আইন চালু করেছিল? ভারত 1984 সালের 14 সেপ্টেম্বর পারিবারিক আদালত আইন চালু করে। এই আইনটি ভারতে বিবাহ ও পারিবারিক বিষয়গুলির বিরোধ নিষ্পত্তির জন্য পারিবারিক আদালত প্রতিষ্ঠার উদ্দেশ্যে প্রণীত হয়েছিল। এই হচ্ছে প্রিনেটাল ডায়াগনস্টিক টেকনিক্স রেগুলেশন অ্যান্ড প্রিভেনশন অফ মিসইউজ অ্যাক্ট 1994 সংজ্ঞা দাও। এটি এমন একটি আইন যা গর্ভস্থ ভ্রূণের লিঙ্গ নির্ধারণ ও তার ভিত্তিতে গর্ভপাত রোধ করার জন্য প্রণীত এবং প্রাক জন্ম পরীক্ষার অপব্যবহার বন্ধ করতে সাহায্য করে। ভ্রূণ হত্যা কী? ভ্রূণ হত্যা হলো গর্ভে থাকা শিশুর লিঙ্গ জানার পর ইচ্ছাকৃতভাবে গর্ভপাত ঘটানো, যা একটি অপরাধ। জাতীয় মহিলা কমিশন কবে গঠিত হয়েছিল? 1992 সালের 31 জানুয়ারি। কে? আন্তর্জাতিক নারী দিবস কবে পালিত হয়েছিল? প্রতি বছর 8ই মে আন্তর্জাতিক নারী দিবস পালিত হয়। এল হচ্ছে, ফোরাম এগেনস্ট অপারেশন অফ ওমেন এর প্রধান লক্ষ্যগুলো কী কী? 1, মহিলাদের উপর অত্যাচার ও বৈষম্যের বিরুদ্ধে সচেতনতা বৃদ্ধি করা। 2, মহিলাদের সুরক্ষা ও অধিকার প্রতিষ্ঠার জন্য আইনি সাহায্য প্রদান করা। 3, মহিলাদের ক্ষমতায়নের জন্য বিভিন্ন কার্যক্রম গ্রহণ করা। এবং হচ্ছে, ICCPR এর সম্পূর্ণ আকারটা কি? ইন্টারন্যাশনাল কোভিনেন্ট অন সিভিল অ্যান্ড পলিটিক্যাল রাইটস। জিরো এফআইআর কি? জিরো এফআইআর হলো এমন একটি প্রক্রিয়া যেখানে কোনো থানায় যে কোনো অপরাধের অভিযোগ দায়ের করা যেতে পারে, এমনকি যদি সেই অপরাধ সেই থানার এখতিয়ারের বাইরেও হয়ে থাকে। পরবর্তীকালে এই অভিযোগটি যথাযথ এখতিয়ার সম্পন্ন থানায় স্থানান্তর করা হয়। ও হচ্ছে, ডাউরি প্রহিবিশন অ্যাক্টের 2টো বৈশিষ্ট্য লেখা বা সম্মানের জন্য হত্যা কী? পণ দেয়া নেওয়া উভয়ই আইনত দণ্ডনীয় অপরাধ। আইন অনুযায়ী অপরাধ প্রমাণিত হলে 5 বছর পর্যন্ত কারাদণ্ড ও জরিমানা 15,000 টাকা পর্যন্ত হতে পারে। এবার সম্মানের জন্য হত্যা কী? সম্মানের জন্য হত্যা বা অনার কিলিং হলো এমন একটি অপরাধ যেখানে পরিবারের সম্মান রক্ষার নামে নারী বা পুরুষকে হত্যা করা হয়। সাধারণত বিবাহের পছন্দ, প্রেম, জাতবহির্ভূত সম্পর্ক ইত্যাদি কারণে এই ধরনের হত্যা হয়, যা সম্পূর্ণ বেআইনি মানবাধিকার লঙ্ঘন। পরেরটা হচ্ছে, MGNREGA সম্পূর্ণ আকারটি লেখো। মহাত্মা গান্ধী ন্যাশনাল রুরাল এমপ্লয়মেন্ট গ্যারান্টি অ্যাক্ট। NABRDর ন্যাবার্ডের প্রাথমিক কার্যাবলী কী? 1 হচ্ছে, গ্রামীণ উন্নয়নের জন্য আর্থিক ও প্রযুক্তিগত সহায়তা সরবরাহ। আর 2 হচ্ছে, স্থানীয় কৃষি, গ্রামীণ অর্থনীতি সুরক্ষা ও স্থিতিশীল করা। আর ভারতের সংবিধানের 74তম সংশোধন দ্বারা পৌরসভাগুলির কত পরিমাণ আসন মহিলাদের জন্য সংরক্ষিত করা হয়েছে? ন্যূনতম 1/3 বৈধভাবে সংরক্ষিত করা হয়েছে। যদি ভিডিওটি ভালো লেগে থাকে বা তোমাদের কাছে গুরুত্বপূর্ণ বলে মনে হয়, তাহলে অবশ্যই বন্ধুদের শেয়ার করে তাদেরও জানতে সাহায্য করবে। আর একটা কথা, তোমরা এখনও যারা আমার চ্যানেলকে সাবস্ক্রাইব করোনি, অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটিকে বাজিয়ে সকল নোটিফিকেশন অন করে রাখো, যাতে এই ধরনের ভিডিও তোমাদের কাছে প্রথম পৌঁছে যায়।